আজকে আমরা শিখব নাউন। এটা ক্লাস 5 অ্যান্ড 6 এর জন্য। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, একটা ছিল সেন্টেন্স মানে ডে 1, আর ছিল পার্টস অফ স্পিচ, সবগুলোকে একসাথে আলোচনা করেছিলাম, সেটা ছিল ডে 2। আর আজ হচ্ছে ডে 3, যেটা আমরা আজকে পুরো নাউন নিয়ে পড়বো। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে পড়বো, পুরো প্র্যাকটিক্যালি পড়বো আর কি, যে নাউন কি, কত রকমের নাউন আছে এবং সেগুলোকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কি নাউন। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলে রাখি যে নাউন এটাকে বাংলায় কি বলা হয় বলতো? কি বলা হয়? বিশেষ্য। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে নাম, তাই লেখা রয়েছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। নাম মানে হচ্ছে কি নাউন। এই মানে ঘরটাতে, এই ক্লাসরুমটাতে যে আমরা বসে আছি, এখানে তোরা যা যা দেখতে পাচ্ছিস সবগুলোই কি নাউন। কারণ প্রত্যেকের কিছু না কিছু কি আছে, নাম আছে। আমাদের প্রত্যেকের একটা একটা নাম আছে, তাহলে আমরা কি নাউন। এই যে আমার হাতে মার্কার আছে, সেটা নাউন। এই যে ঘড়ি পরে আছি, নাউন। এই যে মোবাইল দেখতে পাচ্ছি, এত বই আছে, টেবিল আছে, ফ্যান আছে, দরজা, চেয়ার, জানলা, ব্যাগ, যা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকেরই কিছু না কিছু কি আছে, নাম আছে। কারণ এই পৃথিবীতে নাম ছাড়া কোনো কিছু হয় না। তো নাম থাকা মানে কি নাউন। বোঝা গেল? তাহলে নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। সেটা ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, তাছাড়াও অনেক ধরনের নাম হতে পারে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে? সেগুলো নাউন। আচ্ছা, এরপর নাউনের আমরা এখানে 5টি ভাগ করবো। কটা ভাগ আছে? 5টি ভাগ আছে। কি কি? একটা হচ্ছে কমন, প্রপার, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? আচ্ছা, কমন মানে কি? সাধারণ। এক কথায় যদি আমরা বলি সাধারণ। আর প্রপার মানে কি? বিশেষ। প্রপার মানে হচ্ছে বিশেষ। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে কি বলা হয়? কমন নাউন। আর যদি বিশেষ নাম বোঝায় তখন তাকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে? যেমন অরুণিমা আয়, কাম হেয়ার। দেখ আমরা কিভাবে শিখবো। এখানে দাঁড়া, ওইদিকে মুখ করে দাঁড়া, ওইদিকে। হ্যাঁ, দেখ, দেখো অরুণিমা কি, আমি যখন বলছি অরুণিমা তখন এ কি হয়ে যাচ্ছে, একটা বিশেষ নাম হচ্ছে না, তখন এ হচ্ছে প্রপার নাউন। আর এ কি, এ একজন গার্ল। তাহলে আমি যখন বলছি গার্ল তখন সে কি নাউন? কমন নাউন। আমি যখন বলছি অরুণিমা তখন কি নাউন? প্রপার নাউন। ক্লিয়ার? আর দেখ আমরা এতজন একসাথে বসে আছি, এটা কি একটা ক্লাস। তাহলে ক্লাস কি নাউন? ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। যা বস, বুঝে গেল? তো এমন ভাবে দাঁড়িয়েছিলি যেমন সেই। তাহলে কি বললাম? আমি নাম লিখছি, ধরুন বললাম গার্ল। আচ্ছা, গার্ল মেয়ে। মেয়ে মানে কি? যে কোনো মেয়ে হতে পারে। তাই তোরা এখানে এতজন মেয়ে বসে আছিস, ঠিক আছে? আচ্ছা, বয়, অনেকগুলো ছেলে বসে আছিস। তাহলে গার্ল বলতে কি যে কোনো মেয়ে হতে পারে, তাই না? বয় মানে কি? যে কোনো ছেলে হতে পারে। স্টুডেন্ট মানে কি? ছাত্র বা ছাত্রী। তাহলে যে কোনো ছাত্র বা ছাত্রী হতে পারে। আমি কি লিখে রেখেছি? সাধারণ। আমরা বললে কমন কথা কিন্তু আমরা ইউজ করি কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, বললে এটা খুব কমন জিনিস। কমন মানে কি? সাধারণ। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি বোঝায়, সাধারণ নাম বোঝায়, তাকে কি বলা হয়? কমন নাউন বলা হয়। আচ্ছা, তার উল্টোটা হচ্ছে বিশেষ। আমরা যদি বিশেষ নাম বোঝাই, ধর আমি এই গার্ডের নাম বললাম অরুণিমা, এই বয়ের নাম বললাম শিবু, ঈশ্বরের নাম বললাম ধর সুচিস্মিতা, ঠিক আছে? এখানে হতে পারে সুমন। দেখ, এটা প্রত্যেকটা কি হয়ে গেল? বিশেষ নাম হয়ে গেল। এই যে আমরা এখানে এই যে আমরা এই শহরে আছি, ধর এই শহরটার কি নাম? রঘুনাথপুর। রঘুনাথপুর কি নাউন? প্রপার নাউন। বাট আমি যদি বলি টাউন, কমন নাউন। ক্লিয়ার তো? বুঝতে পারছিস তো? তাহলে যদি বিশেষ নাম বোঝায় তখন প্রপার, যদি সাধারণ নাম বোঝায় তখন কি? কমন।
আচ্ছা বোঝার সাথে সাথে নোট ডাউন করে যাবি, হ্যাঁ ছোট ছোট। এদিকে আমার দিকেও তাকাবি, বোর্ডের দিকে তাকাবি, দেখবি, সঙ্গে সঙ্গে নোট ডাউন করবি, ঠিক আছে? আচ্ছা এবার চলে আয় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি বলতো? বস্তু বা পদার্থ। বস্তু বা পদার্থ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝায়, কোনো পদার্থের নাম বোঝায়, তাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাম বলা হয়। আমি আগের দিন তোকে বলেছিলাম না, সে চেয়ার, কি বলেছিলাম? চেয়ার। তাহলে চেয়ার কি নাম ছিল? আমি যখন বলছি চেয়ার তখন সেটা কমন নাম, বাট আমি যদি বলি যে প্লাস্টিক তখন ম্যাটেরিয়াল নাম। কারণ চেয়ার মানে ম্যাটেরিয়াল মানে যেটা দিয়ে তৈরি হচ্ছে, ম্যাটেরিয়াল বাংলায় বলা হয় কি? কাঁচামাল, যেটা দিয়ে তৈরি হচ্ছে, উড, ঠিক আছে? আমি বলতে পারি ওয়াটার, মিল্ক, গোল্ড, সিলভার, এগুলো কি নাম রে? এগুলো সব হচ্ছে আমার কি নাম বলতো? ম্যাটেরিয়াল নাম। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো পদার্থের নাম বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায়। ক্লিয়ার? আচ্ছা এরপরে চলে আয় কালেক্টিভ। দেখবে একটা কথা আছে কালেকশন। কালেকশন হয় না, চাঁদা আদায় হয় না, কালেকটিভ মানে কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিসের নাম বোঝায় বলতো? কোনো দল, কিসের নাম বোঝায়? কোনো দল বা সমষ্টির নাম বোঝায়, কোনো দলের নাম বোঝায়, বা কিসের নাম বোঝায় রে? কোনো সমষ্টি মানে গ্রুপের নাম বোঝায়। ধর আমি বললাম ক্লাস। আচ্ছা স্টুডেন্ট কি নাউন? স্টুডেন্ট কি নাউন? বাট অনেকগুলো স্টুডেন্ট মিলে কি তৈরি হয় রে? ক্লাস তৈরি। আচ্ছা আমি বললাম ধর সোলজার। সোলজার কি নাউন? সোলজার মিলে কি হয়? আর্মি। তাহলে অনেকগুলো কমন নাউন যদি একসঙ্গে তখন থাকে, তখন সেটা কি হয়ে যায় বলতো? তখন সেটা কালেকটিভ হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? কালেকটিভ হয়ে যায়। ধর আমি বললাম যে মেম্বার। মেম্বার মানে কি? সদস্য। দেখি মেম্বার মিলে কি হয়? কমিটি তৈরি হয়, হয় না? বা ফ্যামিলি হয়, ফ্যামিলি মেম্বার থাকে না? তাহলে অনেকগুলো কমন নাউন মিলে কি হয়? কি নাউন তৈরি হয়? কালেকটিভ নাউন তৈরি হয়। বোঝা গেল? আচ্ছা এরপর চলে আয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট না, কি বলবি? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে নাউন কি বলতো? যে নাউনগুলোকে আমরা ধরা ছোঁয়া যায় না। দেখ এতগুলো নাউন আমরা, যেমন প্রপার নাউন, তোরা প্রপার নাউন এক একজন, আমিও প্রপার নাউন। আচ্ছা আমরা কমন নাউনও কিন্তু, তাহলে দেখতে পাচ্ছিস, ধরতে পারছিস, তাই না? দেখতে পেলে ধরতে পারবি নাকি রে শিবু? যদি দেখতে পাস তাহলে ধরতে পারবি। আচ্ছা কালেকটিভ নাউন, এই যে ক্লাস, দেখতে পাচ্ছিস। ম্যাটেরিয়াল, এই যে এটা ম্যাটেরিয়াল তো, ঠিক আছে? জল, দুধ, সোনা, রূপো, এগুলো কি ম্যাটেরিয়াল? দেখতে পাচ্ছিস, ধরতে পাচ্ছিস। কিন্তু আমি যদি বলি, ধর আমি বললাম ধর হাঙ্গার, আমি বললাম ধর হ্যাপিনেস, কাইন্ডনেস, তাই তো, লাভ, হেট, থার্স্ট, ঠিক আছে? হাঙ্গার মানে কি? ক্ষুধা, ক্ষুধার্ত নয়, ক্ষুধা। হ্যাপিনেস মানে কি? সুখ। কাইন্ডনেস দয়া, লাভ ভালোবাসা, হেট ঘৃণা, থার্স্ট তৃষ্ণা। এগুলো ধরতে ছুতে পারবি? এগুলো কি করা যায় বলতো? আমরা অনুভব করতে পারি, মানে ফিল করতে পারি, অনুভব করা যায়, অনুভব করা যায়। তাহলে যে নাউনগুলোকে অনুভূতির সাহায্যে আমরা অনুভব করতে পারছি, আমার খিদা লাগছে, আমি ফিল করতে পারছি, তাই না? আমার মানে ধর আমি আনন্দিত, আমার কি, আমি আমার একটা হ্যাপিনেস আছে, সুখ আছে, তাই না? থার্স্ট তৃষ্ণা, তেষ্টা পাচ্ছে আমার, এই যে তৃষ্ণা, এটা হচ্ছে কি? কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝে গেল? ক্লিয়ার তো? আচ্ছা নাউনকে কিন্তু আমরা নাউনের 5টি ভাগ করলাম। এই নাউনগুলোকে আরো 2 ভাগে ভাগ করা যায়। সমস্ত নাউন মানে নাউনের আরো 2টো ভাগ আছে। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল
একটা হচ্ছে আনকাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল, যেগুলো গোনা যায় না আনকাউন্টেবল, তাই তো? তো আমি বললাম বয়, বয় তো গোনা যায়, গার্ল গোনা যায়, পেন গোনা যায়, ক্লাস গোনা যায়, স্টোরি গোনা যায়, লিভ পাতা গোনা যায়। দেখবি যেগুলো গোনা যায় সেগুলো সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, হয় কি না? বয় থেকে বয়েজ, গার্ল গার্লস, পেন পেন, ক্লাস ক্লাসেস, স্টোরি স্টোরিজ, লিভ লিভস। কিন্তু যেগুলো আনকাউন্টেবল নাও, ধর আমি বললাম রাইস, ওয়াটার, মিল, তাই তো? এগুলো গোনা যায় রে? সিলভার, হেয়ার গোনা যায় এগুলো? না, এগুলো আনকাউন্টেবল নাও। এবং দেখবি এগুলো সবসময় কি হয়? সিঙ্গুলারে হয়। একটা ভাত বল আর হাজারটা বল, কি হবে? রাইসে হবে। ওয়াটারস হবে না, কি হবে? ওয়াটারে হবে। মিল্ক হবে, ঠিক আছে? এরকম অনেক নাউন আছে, হ্যাঁ? যেমন ধর আমরা আরো বলতে পারি, ধর ফার্নিচার, তাই তো? আমরা বলতে পারি অ্যাডভাইস, আমরা বলতে পারি সিনারি। এগুলো কি? এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে গোনা যায় না। তাহলে আমরা কি শিখলাম? নাউন মানে আমরা কি শিখলাম? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তি, বস্তু, স্থান। তাছাড়া আমরা শিখলাম যে ব্যক্তি, বস্তু, স্থান ছাড়াও কোনো অনুভূতির নামও কি হয়? নাউন হয়। আমরা 5টা নাউন পড়লাম: প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। এই সমস্ত নাউনকে আরো 2 ভাগে ভাগ করা হয়, বা নাউনের আরো 2টো ভাগ রয়েছে। সেটা হচ্ছে কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আর যেটা আনকাউন্টেবল যেটা গোনা যায়